বন্ধুরা, মৃত্যুর পরে মানুষের আত্মা শরীরের কোন অংশ দিয়ে বেরিয়ে যায় এ নিয়ে গরুড় পুরাণে বিস্তারে বলা হয়েছে। পুরুষ ও নারীর আত্মা ভিন্ন ভিন্ন ছিদ্র দিয়ে বের হয় এবং পাপী ও পুণ্যবান মানুষের আত্মা কোথা দিয়ে শরীর ত্যাগ করে সে সম্পর্কেও বিশদভাবে ব্যাখ্যা আছে। এছাড়া পাপী আত্মারা পরবর্তীতে কোন জন্মলাভ করে তাও ভগবান বিষ্ণু গরুড়জিকে বর্ণনা করেছেন। গরুড় পুরাণ, অগ্নি পুরাণ ও রুক্ষ বৈবর্ত পুরাণের মতো প্রাচীন শাস্ত্রগুলি আমাদের আত্মার প্রকৃতি, অবস্থান, মৃত্যু পরবর্তী অভিজ্ঞতা এবং পরবর্তী যাত্রাপথ নিয়ে এক গভীর অথচ রোমাঞ্চকর জ্ঞান দেয়। তো চলুন আজ আমরা গরুড় পুরাণের এই গূঢ় জ্ঞানের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরি। আগে বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী হরি বিষ্ণু। আত্মা শরীরে কোথায় ও কেমন থাকে? শাস্ত্র মতে আত্মা প্রত্যেক জীবের হৃদয়ে এক অতি সূক্ষ্ম রূপে অবস্থান করে। এই আত্মাই পরমাত্মার অঙ্গ এবং চেতনার উৎস। আত্মাই আমাদের শরীরকে প্রাণবান করে তোলে। এই শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দিয়ে গঠিত, যা নশ্বর। কিন্তু আত্মা চিরন্তন, অবিনাশী। আত্মার কোনো রূপ বা রং নেই, তবে একে একটি দীপ্তিমান ছোট আলোকবিন্দুর মতো কল্পনা করা যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, যমদূত যখন আত্মাকে শরীর থেকে বের করে তখন তা একটি বুড়ো আঙুলের সমান আকারের ক্ষুদ্র পুংরূপ ধারণ করে, একটি অদৃশ্য ক্ষুদ্র মানব রূপ, যা আমাদেরই ক্ষুদ্র প্রতিচ্ছবি। এই আত্মাই আমাদের প্রকৃত সত্তা, যা কখনো মরে না, কখনো পুড়ে না, কেবল এক দেহ ছেড়ে অন্য গন্তব্যে চলে যায়। মৃত্যুর সময় শরীরে কি ঘটে? যখন কারো মৃত্যু ঘনিয়ে আসে শরীরে একাধিক পরিবর্তন শুরু হয়। গরুড় পুরাণ অনুসারে জীবনপ্রদ প্রাণবায়ু তখন কাঁপতে থাকে, শ্বাস ক্রমশ অগোছালো হয়ে পড়ে, নলিকাগুলি কফ ও শ্লেষ্মায় পূর্ণ হয়ে ওঠে এবং চোখ উল্টে যেতে থাকে। শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, যেন আত্মার দৃঢ়তা নরম হয়ে আসছে। অনেক সময় মৃত ব্যক্তি জিভ থেকে ফেনা বের করতে থাকে, মুখ লালা দিয়ে ভরে যায় এবং সে অজ্ঞান অবস্থায় পৌঁছে যায়। গরুড় পুরাণ এই প্রক্রিয়াকে ভয়ঙ্কর তুলনা দিয়ে বোঝায়। মৃত্যুকালে মানুষের শরীর থেকে প্রাণ বের হওয়ার যন্ত্রণাকে বলা হয়েছে যেন কেউ একসাথে শত শত বিছে দিয়ে দংশন করছে। পাপী আত্মাদের জন্য এই মুহূর্ত হয়ে ওঠে অসহনীয়। ভয় ও যন্ত্রণার তীব্রতায় তারা প্রায়শই মলমূত্র ত্যাগ করে ফেলে। শাস্ত্র বলে এটা তাদের পূর্বজন্মের কুকর্মের ফল। যারা ধর্মময় জীবন কাটিয়েছেন তাদের মৃত্যু তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হয়। পাপীর প্রাণকে হরণ করে। গরুড় পুরাণ বর্ণনা করে, মৃত্যুর ঠিক আগে মৃত ব্যক্তি একটি বিশেষ দৃশ্য দেখতে পায়। চারপাশে আত্মীয় স্বজনের কান্নার মাঝে হঠাৎ যমদূতদের আগমন ঘটে। এই যমদূতেরা ভীষণ ভয়ঙ্কর। তাদের রং কালো, চোখ লাল, মুখে উগ্র দৃষ্টির ঝলক, হাতে দড়ি ও লাঠি, দাঁত শুলের মতো ধারালো এবং নখ বড়, বাঁকা। তাদের কদর্য রূপ দেখেই মরণের মানুষ আতঙ্কে কাঁপতে থাকে। তারা পাপীর আত্মাকে বিন্দুমাত্র দয়া না করে শক্তি প্রয়োগ করে টেনে নিয়ে বের করে নিয়ে যায়। আত্মা কোন ছিদ্র দিয়ে বের হয়? গরুড় পুরাণ বলছে, মানুষের শরীরে মোট 9টি প্রধান ছিদ্র রয়েছে। উপরিভাগে 2টি চোখ, 2টি কান, 2টি নাকের ছিদ্র ও একটি মুখ, মোট 7টি। নিচের দিকে মলদ্বার ও প্রস্রাবেন্দ্রিয়, এই 2টি। কিন্তু কিছু বিশেষ শাস্ত্র মতে মাথার উপর অংশে ব্রহ্মরন্ধ্র বা সহস্রার নামক একটি অতিরিক্ত সূক্ষ্ম ছিদ্র রয়েছে, যা শুধুমাত্র পুণ্যবান, তপস্বী ও যোগীদের ক্ষেত্রে আত্মা বের হওয়ার পথ হয়। তবে পুণ্যবান ব্যক্তির আত্মা সাধারণত চোখ, কপাল বা ব্রহ্মরন্ধ্র দিয়ে শান্তভাবে বের হয়। পাপী মানুষের আত্মা ঘৃণিত ছিদ্র যেমন নাক, কান, গুদা বা প্রস্রাবের পথ দিয়ে কষ্ট সহকারে টেনে বের করা হয়। এই প্রক্রিয়া চরম যন্ত্রণাময়, কারণ যমদূতরা আত্মাকে বলপ্রয়োগে শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং তখন আত্মা নিজের পুরনো দেহকে শেষবারের মতো বেদনাময় চোখে দেখে। শাস্ত্রে দশম দ্বার বা দশম ছিদ্র নামে একটি বিশেষ দ্বারের উল্লেখ আছে, যা শরীরের সর্বোচ্চ অংশে মাথার উপরে ব্রহ্মরন্ধ্র নামে পরিচিত। গরুড় পুরাণে এটি নিয়ে অত্যন্ত স্পষ্টমতো প্রকাশ করা হয়েছে। আত্মা কোন পথে শরীর ত্যাগ করে? যদি আত্মা পুণ্যশীল হয়, ভালো কর্ম করে থাকে, তাহলে সেই আত্মা শরীরের উপরের অংশ অর্থাৎ মুখ,
চোখ, নাসিকা বা বিশেষ করে ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে শরীর ছেড়ে যায়। এটাই শুভ লক্ষণ। এর মানে আত্মা ঊর্ধ্বগামী হচ্ছে, দেবলোকে বা ঊর্ধ্বযানে যাচ্ছে। এটি দেবযান পথ নামে পরিচিত। বিশেষত যারা সাধক, যোগী বা ঈশ্বর ভক্ত হন, তাদের আত্মা শরীর ছাড়ে ব্রহ্মরন্ধ্র দিয়ে। শাস্ত্রে একে মুক্তির পথ বা পরম গতি বলা হয়। এর বিপরীতে পাপী আত্মা নিচের দ্বার, যেমন গুদা বা গোপন অঙ্গ দিয়ে বের হয়। গরুড় পুরাণ বলছে এটা অত্যন্ত অশুভ লক্ষণ। এমন আত্মা নিচের লোক, যেমন যমলোক, প্রেতলোক বা নরকের দিকে গমন করে। সারাংশে, যে আত্মা উপরের দ্বার দিয়ে বের হয় সেটা পুণ্যফল, যে আত্মা নিচের দ্বার দিয়ে বের হয় সেটা পাপফল। এই কারণেই আমাদের শাস্ত্রে বলা হয় মৃত্যুকালে গঙ্গা জল, তুলসী পাতা এবং ঈশ্বর নাম জপ করার, যাতে আত্মা শান্তিপূর্ণভাবে ঊর্ধ্বপথে শরীর ত্যাগ করে। নারীদের ক্ষেত্রে আত্মা শরীর ত্যাগের পথ। নারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যে নারী ধর্মময় জীবন যাপন করেছেন, সত্য, সেবা ও সংযমে জীবন কাটিয়েছেন, তার আত্মা মাথা, চোখ, নাক বা মুখ দিয়ে বের হয়। অনেক গ্রন্থে বলা হয়েছে এমন নারীর মৃত্যুকালে মুখে এক শান্ত দীপ্তি দেখা যায়, শরীর কষ্ট ছাড়াই নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু যে নারী জীবনভর পাপ, অন্যায়, কুসংস্কার ও দুরাচারে লিপ্ত ছিলেন, তার আত্মা নিচের পথ, যেমন যৌনাঙ্গ বা মলদ্বার দিয়ে বের হয়। এটা তার পাপেরই ইঙ্গিত এবং আত্মার অধোগতির লক্ষণ। গরুড় পুরাণে স্পষ্ট লেখা আছে, পাপীদের প্রাণ নিচের ছিদ্র দিয়ে বের হয়। অর্থাৎ নারী হোক বা পুরুষ, আত্মার নির্গমনের পথ নির্ধারিত হয় তার কর্ম অনুযায়ী। শরীর ত্যাগের পর আত্মার গন্তব্য, মৃত্যুর পর আত্মার প্রকৃত যাত্রা শুরু হয়। তখন সে একা, না ধন, না আত্মীয়, না দেহ, কোনো কিছুই তার সঙ্গে থাকে না, শুধু থাকে তার পাপ পুণ্যের হিসাব। হিন্দু ধর্মে আত্মার দুটি পথের কথা বলা হয়েছে। এক, দেবযান, অর্থাৎ যারা ঈশ্বর প্রেমী, সাধক, পবিত্র আত্মা, তারা দেবলোক বা মুক্তিলাভের পথে যায়। 2, পিতৃযান, সাধারণ আত্মারা, যাদের মিশ্র ফল আছে, তারা যমলোক বা পিতৃলোকের পথে যায়, যেখানে তাদের কর্ম অনুযায়ী বিচার হয়। যমলোকের ভয়ানক যাত্রা। গরুড় পুরাণ অনুসারে, গরুড় পুরাণে বলা হয়েছে যমদূতের তত্ত্বাবধানে এই পথ প্রায় ৮৬,০০০ যোজন দীর্ঘ। এই দীর্ঘ পথে ১৬টি ভয়ঙ্কর নগর পড়ে, যেখানে আত্মা তার পূর্বজন্মের পাপ অনুযায়ী কষ্ট পায়। কখনো তাকে জ্বলন্ত বালির উপর খালি পায়ে দৌড়াতে হয়, কখনো গরম জঙ্গলে, কখনো হিমশীতল পরিবেশে সে যন্ত্রণা ভোগ করে। এক পর্যায়ে আসে বৈতরণী নদী, যা রক্ত, পুজ আর বিষাক্ত পদার্থে পরিপূর্ণ। সেখানে কুমির, সাপ ও অন্য ভয়ানক জীবজন্তু থাকে। যে ব্যক্তি গরু দান করেছে বা বহু পুণ্য করেছে, তাকে একটি নৌকা বা গরুর লেজে ধরে এই নদী পার হতে সাহায্য করা হয়। কিন্তু পাপীরা এই নদীতে পড়ে চরম যন্ত্রণা সহ্য করে। এই পুরো যাত্রাপথে আত্মা বারবার উপলব্ধি করে সে কি পাপ করেছে। যমদূতেরা তাকে বেত মারতে মারতে, ধাক্কা দিতে দিতে নিয়ে যায়। আত্মা ক্লান্ত, পিপাসার্ত ও একাকী থাকে। পশ্চাৎপাতে দগ্ধ হয়, কিন্তু আর কিছু করার থাকে না। এই যাত্রা প্রায় ৪৭ দিন বা কয়েক সপ্তাহ ধরে চলে। শেষে যমপুরী পৌঁছানো ও বিচার শেষে আত্মা পৌঁছে যমপুরী, যমরাজের শহরে। গরুড় পুরাণ বলছে যমপুরীতে 4টি প্রবেশদ্বার আছে, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। যারা পাপী, তাদের দক্ষিণ দরজা দিয়ে ভিতরে নেওয়া হয় এবং যমদূতের উপস্থিতিতে আত্মাকে যমরাজের দরবারে উপস্থাপন করা হয়, যেখানে তার সকল পাপ পুণ্যের বিচার হয়। মৃত্যুর পর আত্মার গতি ও ফল। গরুড় পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে, যখন কেউ মৃত্যুবরণ করে, তখন চিত্রগুপ্ত তার জীবনের সমস্ত কর্মের হিসাব নেন। সেই অনুযায়ী কোনো আত্মাকে সাময়িকভাবে স্বর্গে পাঠানো হয়, আর কাউকে নরকে যন্ত্রণা ভোগ করতে হয়। তবে গরুড় পুরাণ বলে স্বর্গ বা নরক, এই দুই অবস্থার মেয়াদ শেষ হলে বেশিরভাগ আত্মাকেই আবার মর্তে, পৃথিবীতে জন্ম নিতে হয়। এভাবেই জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে। সব আত্মার জন্য কি যমদূত আসে? না, সব আত্মার জন্য যমদূত আসে না। গরুড় পুরাণ অনুযায়ী যারা ঈশ্বর ভক্ত, সৎকর্মপরায়ণ ও ধর্মনিষ্ঠ ছিলেন, তাদের জন্য এই যাত্রাপথ স্বাভাবিক আত্মাদের তুলনায় আলাদা ও শান্তিপূর্ণ হয়।
যদি কোনো নারী জীবনে সৎকর্মে আত্মনিয়োগ করেন, ঈশ্বর ভক্তি বা সাধনার মাধ্যমে আত্মোন্নতি করেন, তাহলে তার মৃত্যু মুহূর্ত বিশেষ রকমের হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, এই ধন্য আত্মাদের মৃত্যুর সময় শ্বাস ধীরে ধীরে ও সহজে বের হয়, মুখে এক আলোকিত শান্ত দীপ্তি থাকে, চারপাশে পরিবারের সদস্যরা রামনাম বা ভগবানের কথা বলেন, গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়া হয়। এই পরিবেশে দুধতুল্য শুভ্র দেবদূত আসেন, যারা সেই আত্মাকে সম্মানের সঙ্গে সঙ্গে নিয়ে যান। এই আত্মা সাধারণত মাথার উপরের ব্রহ্মরন্ধ্র দিয়ে শরীর ত্যাগ করে, যা নির্দেশ করে যে সে একজন পবিত্র জীব। এই দেবদূতেরা তাকে জমপুরীর দক্ষিণ দ্বার নয়, বরং পূর্ব বা উত্তর দ্বার দিয়ে ভিতরে নিয়ে যান। এবং যেহেতু সে পুণ্যশালী, তাই তাকে জমপুরীতে অপেক্ষা করতে হয় না, বরং সরাসরি দেবলোকে, যেমন ইন্দ্রলোক বা আরও ঊর্ধ্বলোকের দিকে নিয়ে যাওয়া হয়। বিশেষ পুণ্যশীলদের গতি, যারা পরমেশ্বর বিষ্ণুর প্রতি একান্ত ভক্তি করেছেন, তাদের জন্য বলা হয়েছে, বিষ্ণুদূতেরা এসে তাদের আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যান। তখন যমদূত তাদের কাছে আসতেও পারে না। এই মুক্তিপথ সম্পূর্ণ যন্ত্রণামুক্ত এবং পূর্ণ শান্তির। অগ্নিপুরাণেও বলা হয়েছে, পুণ্য আত্মাদের জন্য মৃত্যুর পরে এমন পথ থাকে যেখানে কোনো প্রকার কষ্ট নেই, আর পাপীদের যাত্রা হয় যন্ত্রণাময় পথে, যা শুনলেই শরীর শিহরিত হয়ে ওঠে। পাপের ফলস্বরূপ পরবর্তী জন্ম, শাস্ত্র মতে বিভীষিকাময় পরিণতি। গরুড় পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, কোন পাপ করলে আত্মাকে পরবর্তী জন্মে কোন যোনিতে জন্ম নিতে হয় তা বিশদভাবে ব্যাখ্যা আছে। উদাহরণস্বরূপ, নারীর কিছু বিশেষ পাপ: 1. পতিব্রত ভঙ্গ ও ব্যভিচার। যদি কোনো নারী তার স্বামীর প্রতি অবিশ্বস্ত হয়, পরপুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, ব্যভিচার করে বা উল্টা আচরণ করে, তাহলে তার ফল ভয়াবহ। ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি কাহিনী আছে, যেখানে এমন এক নারী মৃত্যুর পর প্রথমে দীর্ঘ সময় নরকে দগ্ধ হয়, এরপর লক্ষ লক্ষ বার শকুনের রূপে জন্মলাভ করে, তারপর শুকরীর মতো নোংরা জীবনে এবং শত শত জন্ম হিংস্র জন্তুর রূপে কাটে। সবশেষে যদি সে কখনো মানব জন্ম পায়ও, তাহলে তা হয় বিধবা, দরিদ্র ও রোগগ্রস্ত অবস্থায়। 2. পরনারীর সঙ্গে পুরুষের ব্যভিচার। যদি কোনো পুরুষ অন্যের স্ত্রী সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে, বিশেষত যদি সেই নারী কোনো ব্রাহ্মণ বা পূজ্য বংশের হয়, তাহলে সেই পুরুষ মৃত্যুর পর রুক্ষ রাক্ষস বা পিশাচ হয়ে ঘুরে বেড়ায়। কখনো কখনো এমন পাপী আত্মা পরবর্তী জন্মে শিয়াল বা কুকুর হয়। 3. নারীর আত্মপাপ ও প্রেতযোনি। যদি নারী নিজের শরীরকে পাপের কাজে ব্যবহার করে, তাহলে সেই নারীও মৃত্যুর পরে প্রেতযোনিতে ঘুরে বেড়ায় এবং পরবর্তী জন্মে কুকুরি, শিয়ালিনী ইত্যাদি নিকৃষ্ট যোনিতে জন্ম নেয়, যেখানে আজীবন তৃষ্ণা, অপমান ও অপবিত্রতা তার ভাগ্য হয়। গর্ভপাত বা গর্ভহত্যা একটি মহাপাপ। শাস্ত্রে গর্ভপাত বা অনাগত শিশুর হত্যাকে মহাপাপ বলা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যমরাজ নিজে বলেন, যে নারী বা ব্যক্তি গর্ভস্থ সন্তানের হত্যা করে, মৃত্যুর পর তাকে কুম্ভীপাক নরকে পাঠানো হয়। এটি এমন একটি নরক যেখানে উথালপাথাল ফুটন্ত তেলের কড়াইতে তাকে দীর্ঘকাল সেদ্ধ করা হয়। এই নরক যন্ত্রণা চলে 14 ইন্দ্রের আয়ুর সমান সময়। শুধু নরকেই নয়, পরবর্তীতে সে আত্মা পায় 100 জন্ম শুকরীর মতো নোংরা প্রাণীর জীবন, 7 জন্ম গরুর মতো অসহায় জীবন, 7 জন্ম সাপের মতো বিষাক্ত জীবন, তারপর 1000 বছর ধরে কীট পতঙ্গ হয়ে জঞ্জালে জন্ম। এই যাত্রা শুনে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। সবশেষে যদি কোনোভাবে সে মানুষরূপে জন্ম নেয়, তবে তা হয় ব্যাধিগ্রস্ত, দরিদ্র ও একাকী জীবনে। যদি কেউ প্রতারণা করে, চুরি করে, মিথ্যা বলে বা অন্যের দুঃখে আনন্দ পায়, তাহলে সেই কর্ম অনুযায়ী আগামী জন্মে তাকে ফল ভোগ করতে হয়। গরুড় পুরাণে বিভিন্ন রকমের চুরির জন্য বিভিন্ন পশু বা নীচ জন্মের কথা বলা হয়েছে। যে ব্যক্তি খাদ্যদ্রব্য চুরি করে, সে পরবর্তী জন্মে ইঁদুর হয়। যে যানবাহন চুরি করে, সে উট হয়ে জন্মায়। যে ফল চুরি করে, সে বানর হয়। যে বাসনপত্র চুরি করে, সে শকুন বা কাক হয়। যে গরু চুরি করে, তা মহাপাপ, সে শকুনের মতো নিকৃষ্ট পক্ষীতে পরিণত হয়। যে কাপড় চুরি করে, সে পতঙ্গ বা কীটপতঙ্গ হয়। কোনো নারী যদি অন্য নারীর গয়না বা পোশাক চুরি করে, তবে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হতে পারে, অর্থাৎ মানবজন্ম পেলেও অপঙ্গতা ও রোগের জীবন পেতে হয়। এই কারণে ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়,
চুরি একটি জঘন্য অভ্যাস এবং এর পাপ আমাদের জন্মজন্মান্তরে তাড়া করে বেড়ায়। নিন্দা, ঈর্ষা ও মিথ্যা বলার ফল। অনেকে ভাবেন জিভের পাপ ততটা বড় নয়, কিন্তু পুরাণ বলছে অন্যের নিন্দা করা, কলঙ্ক রটানো বা মিথ্যা কথা বলা এর ফলও ভয়াবহ হয়। যে ব্যক্তি নিন্দা করে সে পরবর্তী জন্মে কচ্ছপ হয়। কচ্ছপের মতো ধীর, মাটি ও জলে সীমাবদ্ধ, সংকুচিত জীবন হয়। অতিরিক্ত ঈর্ষাপ্রায়ণ ব্যক্তি অন্ধ বা মধুমক্ষীর মতো ডাস হয়ে জন্মায়, যাদের কাজই শুধু দংশন। যারা অহরহ মিথ্যা বলে তারা পরবর্তী জন্মে মুখ বধির, হকলা বা বোবা হয়। যে নারী অন্য নারীদের সুখ দেখে হিংসা করে, নিন্দা করে, সে কাক বা শকুনের মতো ঘৃণ্য পক্ষী হয়ে জন্মায়, যারা মলমূত্রে বিচরণ করে। গরুর পুরাণে কাক, শকুনকে নিকৃষ্ট পাপের ফল হিসাবে বিবেচনা করা হয়েছে। গুরু ও পরিবার বিরোধী পাপের ফল। যে ব্যক্তি গুরুর হত্যা করে সে মৃগীরোগে আক্রান্ত হয়ে জন্মায়। যে নিরপরাধ জীবের ওপর অত্যাচার করে সে পরবর্তী জন্মে বামন বা খর্বকায় হয়। যে নারী নিজের স্বামী বা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে তার পরবর্তী জন্ম হয় এমন পশু হিসাবে যাকে শিকারী হত্যা করে, অর্থাৎ তার জীবন হয় সংক্ষিপ্ত ও কষ্টপূর্ণ। যে স্ত্রী স্বামীর উপর অত্যাচার করে বা তাকে হত্যা করে সে জন্মে স্বামীর সুখ থেকে বঞ্চিত, একাকী জীবন কাটায়। বৃহত্তম পাপসমূহ ও তাদের পরিণতি। ব্রাহ্মণ বা সন্ন্যাসীর হত্যা ব্রহ্মহত্যার সমান পাপ। এই পাপে মানুষ কয়েক হাজার বছর নরকে দগ্ধ হওয়ার পরে উট, শূকর বা ঘোড়ার মতো পশুর রূপে জন্মায়। গরুর হত্যা, এ পাপে আত্মাকে সাপ বা বিষধর প্রাণী হয়ে বহু জন্মে যন্ত্রণা সহ্য করতে হয়। ভগবান, বিশেষত শিব বা বিষ্ণুর নিন্দাকারী, তারা জন্ম নেয় গোপন রোগ বা ত্বকের রোগে ভোগা রোগগ্রস্ত দেহে। ছোট বড় যে কোনো পাপেরই ফল ভোগ করতে হয়, হোক তা পশু জন্মে, হোক তা মানব জন্মে নানান কষ্টের রূপে। গরুর পুরাণের সারমর্ম। কর্মই সব কিছু নির্ধারণ করে। গরুর পুরাণের এই শিক্ষা, কর্মের ন্যায়বিচার অটল। নারী বা পুরুষ যেমন কর্ম করবে মৃত্যুর পরে এবং পরবর্তী জন্মে তেমনি ফল তাকে ভোগ করতে হবে। পুরাণের এই বিবরণ আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য, যাতে আমরা ভুল পথে না যাই। গরুর পুরাণ নিজেই এক আয়নার মতো, যেখানে আমরা আমাদের কর্মের ফল দেখতে পাই। জীবন শেষ নয়, এটি আত্মার একটি পথ চলা। আত্মা অমর, কিন্তু সে তার কর্মফল বহন করে চলে। পাপ করে ফেললে করণীয় কি? যদি ভুলবশত পাপ হয়ে যায়, শাস্ত্র প্রায়শ্চিত্তের পথ দেখায়। ঈশ্বর ভক্তি, দান, সেবা, অনুশোচনা, এই সবের মাধ্যমে কর্মফল কিছুটা লাঘব করা যায়। জীবন এক অমূল্য সুযোগ। হিন্দু ধর্ম আমাদের শেখায় জীবন হলো আত্মার উন্নয়নের সুযোগ। মৃত্যু চূড়ান্ত সত্য, তবে সেটি শেষ নয়, বরং একটি নতুন সূচনা। এই সূচনা সুখের হবে না দুঃখের, তা আমাদের হাতেই নির্ধারিত। আমাদের কর্মই ঠিক করবে মৃত্যুর পর যমদূত আমাদের নিতে আসবে, না বিষ্ণুদূত। আমরা যাব নরকের অন্ধকার পথে, না দেবলোকের জ্যোতির্ময় পথে। শেষ কথা, ভয় নয়, শিক্ষা নিন। এই কাহিনীগুলো থেকে ভয় নয়, শিক্ষা গ্রহণ করাই উদ্দেশ্য। জীবন এমনভাবে কাটান যাতে শেষ মুহূর্তে আত্মা শান্তিতে শরীর ত্যাগ করে। মুখে ভগবানের নাম, মনে শান্তি, আর সামনে দিব্য জ্যোতির পথ। এই হোক আমাদের লক্ষ্য। এই হলো গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রার বিস্তারিত ব্যাখ্যা। যদি এই জ্ঞান আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।